সাক্ষী দিয়ে আসতেছে, তোমার কি ব্রেনে ঢোকে না যে আল্লাহর দ্বিতীয় নাই? সুবহানাল্লাহ। তোমার মা একজন মহিলা, তার সাক্ষীতে তুমি সারা জীবন তোমার বাবাকে বাবা হিসেবে নিয়ে আসছো, আর অথচ 1,24,000 নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম রাসূলগণ তারা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে তোমার বিশ্বাস করতে যদি তোমার কষ্ট হয়, বদনসিব, বুঝতে হবে তোমার নসিব খারাপ, যে তোমার ঈমানের মধ্যে শিরক আছে। এজন্য আসো ওই আল্লাহ তাআলাকে নিরঙ্কুশ ভাবে, খালেস ভাবে সব সময়, এই জন্য বেশির থেকে বেশি কালেমাকে, বেশির থেকে বেশি কালেমাকে আমাদের মধ্যে বেশির থেকে বেশি বুঝা আর দিলকে বুঝানো। ওই আল্লাহ আসমানের সৃষ্টিকর্তা, ওই আল্লাহ জমিনের সৃষ্টিকর্তা, ওই আল্লাহ আমার সৃষ্টিকর্তা, ওই আল্লাহ আমার মালিক, ওই আল্লাহ আমার খালেক, ওই আল্লাহ আমার সবকিছু। এই কথাটাকে সবসময় নিজের দিলের ভিতরে ফিট করা, যে চিন্তা করা, ফিকির করা, এটাই কি চিন্তা যদি করতে পারি, তাহলে আল্লাহ যদি আলহামদুলিল্লাহ আমার অন্তর যদি আল্লাহ তাআলা এই স্থান হয়ে যায়, নিরঙ্কুশ ভাবে যদি আমার এই খালেস ভাবে মুখলিসান যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বিশ্বাসকারী হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়াতুকিমুসসালাহ। নবীজি বলেন এই একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর হলো নামাজ পড়া। উইদাউট নামাজ, নবীজি বলছেন, আমি তো বলতে পারবো না আপনাকে যে আপনার নামাজ ছাড়া আপনি ঈমানের পরিপূর্ণ হলেন। রাসূলকে প্রশ্ন করা হলো ইসলাম কি জিনিস? ইসলামের উত্তর আল্লাহ রাসূল বলছেন, ইসলামের উত্তর হাদিসে জিবরাইল, 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। সবটার নাম হলো ইসলাম। এই সবটার নাম ইসলাম। কাকে বলে? আকিবুলিনি আলাল ইসলাম। ইসলাম মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সবগুলোকে সঙ্গে ইসলাম বলে। এর ইহসান, এরপরে কিয়ামত ইলা আল্লাহ তাআলা প্রশ্ন করে তার উত্তর পাওয়া গেছে। এইজন্য নামাজের ব্যাপারে কোনো সময় শিথিল করা, কোনো সময় শৈথল্য প্রদর্শন করা কখনোই যাবে না। তাও নামাজীদের ভেতরে যারা আলস্য করে, যারা নামাজের কম বেশি করে, এই আলোচনা আরেকদিন হবে। কতদিন যাকাত, শুধু নামাজ আল্লাহ তাআলা বান্দাকে যে সম্পদ দিয়েছে তার থেকে যাকাত দেওয়া। এরপর তাসিল রেহান, নিকটাত্মীয় তাসিল রেহান অর্থাৎ বংশীয় যারা রয়েছে, রেহেমি সম্পর্ক যাদের সাথে রয়েছে, বোন, ভাই, বোন, নিকটাত্মীয় আত্মীয় স্বজনদের সাথে তাসিল সম্পর্ক জোড়ালো করো। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে ডিসকানেক্ট নয়, কানেক্ট হও, তাদের সাথে সম্পর্ক জোড়ালো করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার রিজিক বাড়াইতে চায়, হায়াত বাড়াইতে চায়, সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ককে জোরদার করে। যত দিন যাচ্ছে কেন এই পৃথিবীটা কেন যেন আমি দেখতেছি, এই পৃথিবীটা কেন যেন নূতন, এই পৃথিবী, এই বাতাবরণ গরুর, এই ধোকার দুনিয়া কেন যেন নিজেদের থেকে কেন যেন একটা করে আস্তে আস্তে করে ফরারাত সৃষ্টি করছে। আমাদের মধ্যে কেন যেন একটা দূরত্ব সৃষ্টি করতেছে। সন্তান থেকে বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজনের মধ্যে কেন যেন দূরত্ব সৃষ্টি হচ্ছে। রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধব নিয়ে তারা মৌজ করবে আর বাবা মাকে তারা দূরে সরাই দেবে। কেন যেন একটা পরিবেশ আমি আগামীতে দেখতেছি যে আমাদের মধ্যে এর একটা কেন যেন ইশারা, এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন কারণে এর দিকে কেন যেন ঝুঁকিয়ে পড়েছি। আসুন যে আজকের এই জুমার থেকে যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ তাআলা রাসূলের কাছে, আল্লাহর রাসূলের কাছে সাহাবী যে প্রশ্ন করছিলেন, জান্নাত, আমি যেন জান্নাত পাই, জাহান্নাম থেকে দূরে থাকি, তাই তার রাসূল উত্তর দিয়েছেন, 1 নম্বর হলো শিরক মুক্ত থাকা, 2 নম্বর সালাত আদায় করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বরে রাসূল বলেন পারিবারিক সম্পর্ক, রেহেমি সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ককে জোরদার করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝাতে